আমারও শখ হয়েছে যে ওয়াশিং মেশিনে আসলে কিভাবে কি বলে কেটস গুলো ধোয়া হয়। তো আজকে বাচ্চাদের কেটস আমি ওয়াশিং মেশিনে দিয়েছি। তোমরা দেখো এটা ফাংশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই তো কেটস গুলো আমি ওয়াশিং মেশিনের ভিতরে দিয়েছি। এরপর হলো তোমার পাওয়ারটা অন করে যে ফাংশন গুলো দেখো, যে ডেলিকেটস যেই মুডটা আছে এই ফাংশনে দিয়েছি। 45 মিনিটস নিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক আমি কোয়ান্টিটি অনুযায়ী গুঁড়া পাউডার দিয়েছি। এখন ফাইনালি হচ্ছে ম্যাজিক দেখার পালা, না? এখন দেখবো যে আসলে কেটস গুলো কেমন ধোয়া হয়েছে। ওকে, ইউটিউবে দেখে দেখে আসলে ফার্স্ট টাইম ট্রাই করলাম। বাচ্চাদের স্কুলের কেটস গুলো আসলে দিয়েছি, তো দেখি আসলে কি অবস্থা। এই যে দেখো, দেখছো ভালোই তো পরিষ্কার হয়েছে, না? এত ঝামেলা লাগে সারা একদমই ভেজা নাই। হ্যাঁ, আমি আসলে একটা টিস্যু থাকলে বুঝাইতে পারতাম আসলে ভালোভাবে। একটুও ভেজা নেই। এই তো হাফ অ্যান আওয়ার আমার কাছে মনে হয় ঘরে ফ্যানের বাতাসে আমি যদি রাখি শুজগুলো কিন্তু একদমই ইউজ করা যাবে। এই যে একদম ঝামেলা মুক্ত। ভিতরে দুর্গন্ধ ছিল তো সেটাও নেই, ব্যাড স্মেলটাও নেই। তো যাই হোক আমি এখানে প্রায় 3 জোড়া জুতো দিয়েছিলাম। এই হলো আমার ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, তো তোমরা জানাবে আসলে বুদ্ধিটা কেমন হয়েছে। এই তো জুতাগুলো আসলে অনেক পুরনো, বাচ্চারা 2 বছর যাবত পড়ছে আসলে। কারণ 3 জন তো দেখা যায় যে একজনেরটা ট্রান্সফার করে আরেকজন পড়তে পারে। এই যে দেখো, এই হলো অবস্থা। তো আমার এই আইডিয়াটা আসলে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে?